নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজের মধ্যে কিভাবে খাপ লাগাতে হয়। আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। একজন বন্ধু আমার কাছে দেখতে চেয়েছিল যে প্রিন্সেস কাট ব্লাউজের মধ্যে কিভাবে খাপ লাগাতে হয়। আজকে আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো। আশা করি তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে প্রিন্সেস কাট ব্লাউজের সামনের পাটটা আমি রেডি করে নিয়েছি। মেন ব্লাউজের কাপড়ের সাথে ভেতরে লাইলিন কাপড় দিয়ে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। আমরা যখন ব্লাউজের মধ্যে খাপ লাগাই তখন কিন্তু আমাদের দুটো লাইলিন কাপড় ব্যবহার করতে হয়। একটা মেন কাপড়ের সাথে সেলাই করতে হয়, আর একটা কিন্তু আলাদা করে সেলাই করতে হয়। তোমাদের যদি মেন কাপড়টা মোটা থাকে তাহলে তোমরা লাইলিন কাপড় নাও দিতে পারো, কিন্তু যদি মেন কাপড়টা পাতলা হয় তাহলে মেন কাপড়ের মধ্যে একটা লাইলিন কাপড় দিয়ে সেলাই করতে হয়, আর একটা আলাদা করে লাইলিন কাপড় কাটিং করে সেলাই করতে হয়। চলো তাহলে তোমাদেরকে আমি প্রথমে দেখিয়ে দেবো প্রিন্সেস কাট ব্লাউজটা কিভাবে সেলাই করতে হয়। এটা হলো মাঝখানের পার্ট, আর দুটো সাইডে কিন্তু দুটো পার্ট থাকবে। আমাদের যে সামনের পার্ট, প্রিন্সেস কাট ব্লাউজের সামনের পার্টে কিন্তু তিনটে পার্ট থাকে। মাঝখানের পার্টটা দেখো চওড়া, আর দুটো সাইডের পার্টগুলো দেখো ছোট ছোট। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু দুটো সাইডে পার্ট দুটোকে রাখতে হবে। রাখার পর কিন্তু সেলাইটা করে নিতে হবে। দেখো তাহলে কিভাবে সেলাইটা করতে হবে। মাঝখানের পার্টটার ওপর সাইডের পার্টটাকে এইভাবে উঠিয়ে নিতে হবে। নেওয়ার পর নিচের দিকের কাপড়টা এইভাবে সমান করে ধরে সেলাইটা করে নিতে হবে। সেলাইটা কিন্তু নিচের থেকে শুরু করে ওপরের দিকে নিয়ে আসতে হবে। দেখো তাহলে দুটো কাপড় এইভাবে সমান করে ধরে সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নিতে হবে। যেহেতু সেলাইটা রাউন্ডে রয়েছে, সেলাইটা কিন্তু ধীরে ধীরে করতে হবে। সেলাই করার সময় কোনো কাপড়ই কিন্তু টানবে না, হালকা হাতে সেলাইটা করে নিতে হবে। ঠিক এইভাবে দেখো সূঁচটা ফেলে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আর সেলাইটা কিন্তু অবশ্যই তোমরা নিচ থেকে শুরু করে ওপর দিকে নিয়ে আসবে। কোনো সময় যদি কাপড়টা একটু ছোট বড় হয়ে যায় তাহলে তোমরা আরমোলের কাছে বেড়ে গেলে কাপড়টা কাটিং করে নেবে। দেখো তাহলে এক সাইডের পার্ট সেলাই করে নিয়েছি। ঠিক একই রকমভাবে অপর সাইডের পার্টটাকেও এইভাবে মাঝখানের পার্টের ওপর উঠিয়ে রেখে দেখো নিচ থেকে কাপড়টা সমান করে ধরে সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নেব। ঠিক একই রকমভাবে সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে এইভাবে হালকা হাতে সেলাই করে নিতে হবে। কাপড় কিন্তু টানাটানি করা চলবে না। দেখো তাহলে দুটো সাইডে সেলাই করে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজটা সেলাই করতে হয়। এরপর দেখো লাইলিন কাপড়টাকে উল্টো করে নিতে হবে। উল্টো করে নিয়ে প্রথমে যেটা করতে হবে পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে। দেখো তাহলে একেবারে ওপরে কাঁধের কাছ থেকে ফিতেটাকে ধরে পয়েন্টের জন্য মাপটা কিন্তু প্রথমে নিয়ে নিতে হবে। তোমাদের পয়েন্টের মাপ যা থাকবে তাই তোমরা মাপ নিয়ে নেবে। দুটো সাইডেই ঠিক একই রকমভাবে একেবারেই ওপরে কাঁধের কাছ থেকে ফিতেটাকে ধরে পয়েন্টের জন্য মাপ নিয়ে নিতে হবে। দেখো তাহলে পয়েন্টের জন্য মাপটা নিয়ে নিয়েছি। দেখো তাহলে খাপ দুটো নিয়ে নিয়েছি। এটা হলো খাপের সোজা সাইড। প্রথমে যেটা করতে হবে খাপটাকে উল্টো দিকে করে নিতে হবে। নেওয়ার পর ত্রিভুজের মতো করে এইভাবে ভাঁজ করে নিতে হবে। তারপর দেখো প্রথমে মিডিলে একটা দাগ দিয়ে নিতে হবে। এরপর ভাঁজের এক সাইডে একটা দাগ দিয়ে নিতে হবে। দেখো যে কোনো এক সাইডে একটা এইভাবে দাগ দিয়ে নিতে হবে। তাহলে কি হবে, সেলাই করতে সুবিধা হবে। এরপর দেখো খাপটাকে সোজা করে নিতে হবে। ঠিক একই রকমভাবে অপর সাইডের খাপটাকেও প্রথমে উল্টো করে নেব। নেওয়ার পর ত্রিভুজের মতো ভাঁজ করে মিডিলে প্রথমে একটা দাগ দিয়ে নেব। এরপর এক সাইডে লম্বা করে একটা দাগ দিয়ে নেব। দেখো ঠিক এইভাবে দাগটা দিয়ে নেব। এরপর দেখো তাহলে খাপটা কিভাবে সেলাই করতে হবে। আমাদের এখানে যে পয়েন্টের দাগটা দিয়েছিলাম আর খাপের মিডিলে যে দাগটা দিয়েছি, এই দুটো দাগ কিন্তু সমান রাখতে হবে। আর প্রিন্সেস কাট ব্লাউজে যে সেলাইটা করেছি, দেখো উল্টো সাইডে যে সেলাইটা করেছি এইভাবেই কিন্তু ধরতে হবে। ধরার পর দুটো দাগ এইভাবে দেখো ঠিক যেমনভাবে আমি রাখছি একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এইভাবে দুটো মিডিলের দাগ সমান রাখতে হবে। আর নিচের দিকে যে লম্বা করে আমি দাগটা দিয়েছিলাম ওই দাগ বরাবর দেখো প্রিন্সেস কাটের যে সেলাইটা করেছি ওই সেলাই বরাবর এইভাবে সমান করে রেখে কিন্তু সোজা করে মিডিল থেকে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে মিডিল থেকে এইভাবে ধরতে হবে। আর নিচে যে দাগটা দিয়েছিলাম দাগের ওপর আমাদের ব্লাউজের যে সেলাইটা রয়েছে ওই সেলাইটা সোজা করে রাখতে হবে। রাখার পর সেলাইয়ের শুরুতে প্রথমে গিঁট দিয়ে নিতে হবে। নেওয়ার পর সেলাই বরাবর এইভাবে সোজা করে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে।
দেখো তাহলে এক সাইডের খাপটা লাগিয়ে নিয়েছি, সোজা করে দেখাচ্ছি, দেখো দেখতে কিন্তু ঠিক এরকমই হবে। খুবই সহজ, তোমরা যদি এইভাবে খাপ লাগাও তাহলে কিন্তু তোমরা খুব সহজেই খাপ লাগিয়ে নিতে পারবে। ঠিক একই রকমভাবে অপর সাইডের খাপটাও লাগিয়ে নেব। পয়েন্টের দাগের সাথে খাপের মিডিলের দাগটা এইভাবে সমান করে ধরে নিতে হবে, নেওয়ার পর মিডিল থেকে সোজা করে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে ঠিক একই রকমভাবে মিডিল থেকে সেলাইটা শুরু করতে হবে, আর নিচের দিকে যে দাগটা দিয়েছিলাম ওই দাগের ওপর আমাদের ব্লাউজের সেলাইটা এইভাবে সোজা করে রাখতে হবে। রাখার পর দাগ বরাবর কিন্তু সোজা করে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। দেখো আমি যেভাবে দেখাচ্ছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। দেখো তাহলে দুটো খাপই আমি লাগিয়ে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে সেট হয়ে বসেছে। আমি কিন্তু খুব সহজভাবে দেখালাম, এইভাবেই যদি তোমরা খাপ লাগাও খুব সহজেই লাগিয়ে নিতে পারবে। এরপর যেটা করতে হবে, দেখো খাপ দুটো এইভাবে রাখতে হবে, আর একটা যে আমাদের প্রিন্সেস কাট ব্লাউজের সামনের পাটের মেন কাপড়টা রয়েছে ওটা ওর ওপর রেখে চারিদিকে ভালো করে সমান করে ধরে দুটো কাপড় পিন দিয়ে আটকে নিতে হবে। দেখো তাহলে চারি সাইডে ভালো করে পিন দিয়ে আটকে নিয়েছি, তাহলে কি হবে, কাপড়টা সরে যাবে না, সেলাই করতে সুবিধা হবে। এরপর দেখো চারি সাইডে ভালো করে কিন্তু সেলাইটা করে নিতে হবে। আমাদের মেন কাপড়ের সাথে নিচের যে কাপড়ে আমরা খাপটা সেলাই করেছিলাম এই দুটো পার্ট কিন্তু সেলাইটা করে নিতে হবে। ধীরে ধীরে তোমরা সেলাই করবে, আর সেলাই করার আগে অবশ্যই তোমরা পিন দিয়ে ভালো করে চারি সাইডটা আটকে নেবে, তাহলে দেখবে খুব সহজেই তোমরা সেলাইটা করে নিতে পারবে। দেখো তাহলে চারি সাইডটা সেলাই করে নিয়েছি, কত সুন্দর সেলাইটা হয়েছে দেখো। সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো খাপটা দেখো সেট হয়ে বসেছে, আর সেলাইগুলো দেখো কত সুন্দর প্লেন হয়েছে, কোনো দিকে কিন্তু একটুও কাপড় উঠেনি। তোমরা কিন্তু অবশ্যই চারিদিকে পিন আটকে ভালো করে সেলাইটা করে নেবে। দেখো তাহলে আজকে কিন্তু আমি যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে প্রিন্সেস কাট ব্লাউজের মধ্যে খাপ লাগিয়ে দেখিয়েছি। তোমরা অবশ্যই এইভাবে খাপটা লাগাবে, দেখবে খুব সহজভাবেই তোমরা খাপ লাগিয়ে নিতে পারবে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।